এক্সকিউজ মি। বলুন স্যার, আমি আপনার জন্য কি করতে পারি? আমরা একটা রুম চাইছিলাম। কি টাইপের রুম দরকার স্যার? ডিলাক্স নাকি সুপার ডিলাক্স নাকি হানিমুন সুইট? এমা না না, মানে একটা রুম হলেই হবে, বুঝলেন? ওই রাতটা কাটিয়ে দিতে চাই ব্যাস। আসলে আমরা দুজনেই না খুব টায়ার্ড, শুধু ওই একটু ঘুম দরকার, আর কিছু না। ঘুম দরকার? ওকে স্যার, আমি বুঝতে পেরেছি। আপনাদের জন্য সেরকম রুমেরই ব্যবস্থা করে দেবো। এক মিনিট অপু, একটু ওদিকে চলুন না, চলুন না। শুনুন না, বলছি কি, আমরা না ওই একটাই রুম নিচ্ছি। হ্যাঁ, মানে দুটো রুম নিতেই পারি দুটো রুম, কিন্তু দুটো রুম নিলে না ওনাদের সন্দেহ হয়ে যাবে, বুঝলেন? হ্যাঁ, সন্দেহ হবে যে আমরা পালিয়ে এসেছি, তাই বললাম, বুঝতে পেরেছেন? মানে আমি বলছিলাম কি, যে আপনি এই বিয়ের পোশাকে আছেন তো? আচ্ছা ঠিক আছে, আপনি খাটে শুয়ে পড়বেন আর আমি সোফায় বসে সারা রাতটা কাটিয়ে দেবো। দেখুন, আমি এত কিছু বুঝি না। আস্তে আস্তে আস্তে। দেখুন, আমি এত কিছু বুঝি না। তাছাড়াও এভাবে হোটেলে কোনোদিনও আমি থাকিনি। আপনার তো এই বিষয়ে অনেক অভিজ্ঞতা, তাই আপনি যা ভালো বোঝেন তাই করুন। তাছাড়াও যেদিন থেকে আপনার পাল্লায় পড়েছি না, সেদিন থেকে তো আপনি যা বলছেন তাই করে চলেছি। আপনার সব কথা শুনছি। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, মানে স্ত্রী তো স্বামীর কথাই শুনবে। কি স্বামী মানে? না মানে ওই বলছিলাম আর কি। দেখুন, আমি বলছি না কিন্তু এটা, ওই যে ওখানে দেখুন কম্পিউটারের সামনে যে লোকটা খটাখট খটাখট করছে, উনি কিন্তু ওরকমই ভাববেন। এই শুনুন, আমি এরকম ফিসফিস করে কথা বলতে পারি না, আমার দম আটকে আসছে। তাড়াতাড়ি চলুন না। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আর শুনুন, ওখানে গিয়ে আবার বলবেন না যে আমি আপনার দিদির দেওর, ওই আপনি আগে এইসব আমাকে করবেন না, ঠিক আছে? শুনুন না, বলছি কি, ওদের সামনে না আমাকে একটু ওই তুমি তুমি করে ডাকবেন। আরে বাবা, আপনার ভালোর জন্য বলছি। আপনি যদি আমাকে তুমি তুমি না বলেন, তাহলে ওরা না সন্দেহ করবে, আর সন্দেহ করলে ঘর দেবে না। ঘর যদি না হয়, আপনার ঘুম হবে না, আর ঘুম না হলে পরীক্ষায় পুরো একটা গোল্লা পাবেন। খবরদার, একদম নেগেটিভ কথা বলবেন না। আমি তো আপনার ভালোর জন্যই বলছি। আমি তো আপনার স্বামী, তাই না? মানে স্বামীর মতো, মানে মানে দুঃসম্পর্কের স্বামী। কি সব বলছি আমি, যা তা। শুনুন, এরকমই দেখাতে হবে ওখানে, ঠিক আছে? এবার আসুন আসুন, এসো গো, এসো এসো। দাদা, তাহলে আপনাদের হানিমুন সুইটই দিই? না না, একদম না। না না, একদম না। একটা আমাদের বড় ডিলাক্স রুম দিয়ে দিন। বলছিলাম আপনাদের একটু আইডেন্টি প্রুফটা দেখাতে হবে। হ্যাঁ, দেখাচ্ছি। এই যে এটা ওর, আর আমারটা দিচ্ছি। এই যে এটা আমার। আপনি আমার স্বামীর সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। বাবা, একেবারে ফোঁস করে উঠছেন যে। দেখুন, পরমা, বলতে দাও, বলুক বলুক বলুক। আজ যে আমাদের কথা বলার কোনো মুখ নেই পরমা, আমাদের যে সোনা ছাড়া আর কোনো গতি নেই। বলতে দাও, বলতে দাও। কেন দোষ কি আমাদের মেয়ের শুধু একার? ওনাদের ছেলের দোষ নেই? দীপুই তো ওকে বুঝিয়ে পরীক্ষা দেওয়াতে নিয়ে গেছে, অপু তো রাজিও ছিল না। দেখ দিদি, দেখ দেখ কিভাবে আমাদের দীপুর নামে দোষ দিচ্ছে, একবার দেখ তুই। চুপ কর জ্যোতি, চুপ কর, চুপ কর। আমার আর ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। শোনো না, তুমি আমার দীপুকে ফিরিয়ে এনে দাও। যেখান থেকে পারো আমার দীপুকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। আমার আর ভালো লাগছে না। তোমার তো কলকাতায় অনেক চেনা জানা আছে, তুমি তাদেরকে ফোন করে দেখো আমার দীপু কোথায় আছে। ও সে যোগ্যকা মে যোগ্যকা, জানা বাবার সাথে যা, দীপুকে খুঁজে নিয়ে আমার দীপু কোথায় আছে তার কোনো ঠিক আছে? আমরা সবাই মিলে খুঁজতে চলে যাবো। জানা বাবা, বাবার সাথে যা, আমার দীপুকে খুঁজে নিয়ে জানা। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, আমার দীপুকে ছাড়া কিচ্ছু ভালো লাগছে না। আজকে তোমাদের সকলের সামনে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, তোমরা সকলে শুনে নাও। দীপু যদি ওই অপুকে বিয়ে করে না, তাহলে তাহলে আমি আত্মঘাতী হব।
কি হলো দাদা, আপনি আপনি হাসছেন কেন? আপনারা আদেও হাজবেন্ড ওয়াইফ তো? আপনাদের দুজনের পদবি আলাদা আলাদা? না না, আমরা হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ, আমরা হাজবেন্ড ওয়াইফ। আমরা হাজবেন্ড ওয়াইফ। আসলে একদম নতুন বিয়ে হয়েছে তো, তাই পদবি চেঞ্জ করার এখনো ওই সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি, বুঝলেন? দেখে তো মনে হচ্ছে আজকেই বিয়ে করেছেন। বাড়ির লোক কিচ্ছুটাই জানে না। জানবে জানবে, বাড়ির লোক জানবে, সারা পৃথিবী জানবে, জানবে, সবাই জানবে, তবে কাল কাল জানবে, আজ না। আমরা সবাইকে সারপ্রাইজ দেবো, বুঝলেন? আসলে আমরা তো অন্য জায়গায় থাকি, ওই কলকাতায় এসে বিয়ে করেছি, তাই। বিয়ে করেছেন, কিন্তু ওয়াইফের মাথায় সিঁদুর নেই কেন? সিঁদুর নেই কেন? সিঁদুর নেই কেন? সিঁদুর নেই কেন? নেই কেন? মডার্ন বউ, ট্রেন্ড চলছে, বুঝলেন? মানে সিঁদুরটা এখনো পড়ায়নি, ওই জন্য। আগে মানে সবার সামনে সব রকম ভাবে বিয়ে হোক, তারপরে সিঁদুর টিঁদুর সবকিছু পরিয়ে দেবো। তাহলে আজ আপনারা আইনি বিয়ে করেছেন। কই দেখি ম্যারেজ রেজিস্ট্রির কাগজপত্রগুলো। নিয়ে গেছে ওটা। কাকে নিয়ে গেছে? কি? একটু জলটা খেলাম। হ্যাঁ, আসলে ওই আমার বন্ধুরা, বুঝলেন, যারা ওই বিয়েতে সাক্ষী দিয়েছিল, ওরা নিয়ে গেছে। মানে ওদের বাড়িতে খুব বড় একটা সিন্দুক আছে, তো ওই সিন্দুকে যত্ন করে রেখে দেবে, তাই নিয়ে গেছে। সিন্ধুকে বিয়ের কাগজ? হ্যাঁ। ঠিক আছে, আপনারা তো হানিমুন সুইট নিলেন না। না। বিষ্টু, বিষ্টু আসছি স্যার। বলুন স্যার। এই নে চাবিটা ধর, ওনাদের একটা ভালো রুম দেখিয়ে দাও। আর হ্যাঁ, ওনাদের লাগেজগুলো রুমে পৌঁছে দাও। না না, আমাদের সাথে তো লাগেজ নেই, লাগেজ লাগবে না। আচ্ছা, আপনাদের কোনো লাগেজ নেই কেন বলুন তো? লাগেজ নেই কেন? লাগেজ নেই কেন? লাগেজ আমার বউ একদম পছন্দ করে না। কি গো, তাই তো? ও ঠিক আছে। আচ্ছা, একটু ফর্মালিটিসগুলো কমপ্লিট করে দিন। হ্যাঁ, দিন। কি হলো? না না, কিছু হয়নি, কিছু হয়নি। এই নিন দাদা, হয়ে গেছে। ওকে, চলুন ঘরটা দেখি। হ্যাঁ চলো গো, চলো চলো, আমরা যাই। কি হচ্ছেটা কি? হ্যাঁ, এবার কিন্তু ওদের সন্দেহ হবে। হ্যাঁ, আর ওনারা সন্দেহ করে ভাববেন যে কোনো স্কুলের গোয়াজুলাইক কম্পিটিশনে আপনি বউ সেজেছিলেন, আমি ওখান থেকে আপনাকে তুলে নিয়ে চলে এসেছি। ওনারা সন্দেহ করলে কিন্তু সোজা পুলিশে খবর দিয়ে দেবে, আর পুলিশ আমার মা বাবা, আপনার মা বাবা, সবাইকে খবর দিয়ে দেবে। ব্যাস, হয়ে গেল আপনার পরীক্ষা দেওয়া। তাই যেটা বলছি সেটা করুন। আমি তো আপনার ভালোর জন্যই বলছি, নাকি? কি হলো দাদা, চলুন। আমার বউয়ের তো পা ব্যথা হয়ে গেল, নতুন বউ বলে কথা। হ্যাঁ চলুন। কোথায়? চলো গো, দাঁড়িয়েই আছো তুমি, চলো চলো, ওনার পেছন পেছন চলো, চলো চলো চলো। যতবার এ বাড়িতে বিয়ের কোন অনুষ্ঠানে এসেছি, ততবারই কোনো না কোনো একটা ঝামেলা হয়েছে। গতবারে কি হয়েছিল মনে নেই? সারা রাত এখানে থেকে যেতে হয়েছিল, আর কি ঝামেলা, কি ঝামেলা। আর এবারে দেখ, এবারে তো বিয়েটাই হলো না। বিয়ের আগে বউ একেবারে ছি 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 ছি। আচ্ছা, এখন এসব কথা কেন বলছো বলো তো? কেন বলবো না? কেন শুনলি না পরের বাড়ির লোকজন কি সব বলছিল? আমার তো ভাবতেই গা হাত পা একেবারে ঘিন ঘিন করছে যে অপুর দিদি আমার সেজো যা। সব কথা মুখে এলেই সেটা বলে দিতে হয় না মেজ বৌমা। তাহলে কি বলবো বলুন আপনি? আমার খিদেতে একেবারে মাথা খারাপ হয়ে গেছে, আমি কি বলছি বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে খেতে যাও। কি করে খেতে যাব? সেখানে যে কোনো জনপ্রাণী নেই, শুধু মাছই ভনভন করছে। আচ্ছা বাবা, একটা কথা বলুন, এইরকম একটা বিয়ে বাড়িতে আমরা এখনো কেন পড়ে আছি? আমরা তো এক্ষুনি বাড়ি চলে যেতে পারি। নাকি ভাবছেন সারা রাত আমরা এখানে থেকে যাব? তুমি যেভাবে কথা বলছো মেজ বৌমা, সেটা শুনতে পেলে সেজ বৌমা বা তার বাড়ির লোকেরা মনে অত্যন্ত আঘাত পাবে। এটা কি একবার খেয়াল করে দেখেছো? ওরা যে আমাদের মনে আঘাত দিল, মায়ের মনে আঘাত দিল,
আর আমাদের বাড়ির ছেলেকে কিনা নিয়ে পালিয়ে গেল, তার বেলা। মেজ বৌমা, অপরে যখন বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়াতে হয়। তাদের নিয়ে মজা করতে নেই বা তাদের ভুল ধরতে নেই, কারণ যেদিন তুমি বিপদে পড়বে সেদিন কিন্তু আর কাউকে পাশে পাবে না। পারবে তো একা সে লড়াইয়ে জিততে? একটু ভেবে দেখো। এনিওয়ে, আমি আর কথা বাড়াতে চাই না। এখন বড় খোকা মেজ খোকাকে একটু ডেকে দাও, ওদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। যাও। ছি মা, চোখে জল ফেলে না, কাঁদে না মা। একটা কথা জানবে, যে সয় সেই রয়, যে না সয় সে না সয়। ধৈর্য ধরো, কারুর কথায় কিচ্ছু মনে করো না। সময় একদিন আসবে, মনটাকে কঠিন করে তোলো। তোমার শাশুড়ি মাকে দেখে শেখো, তুমি অবলার মতো হও। কিন্তু বাবা, আমার বোন যে সত্যি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছে। ওরে মারে, কে অপরাধী আর কে অপরাধী নয় তা ভাবার বা বিচার করার সময় এখনো আসেনি। এখন আমাদের কর্তব্য কর্মে অবহেলা দিলে চলবে না মা। হ্যাঁ, যারা অভুক্ত আছে তাদের খাবার ব্যবস্থা করে ফেলো। ঠান্ডা মাথায় যা কিছু করার তো করতে হবে। আজ যেভাবে তোমাদের পরিবার হেনস্থার শিকার হলেন, সবার সামনে অপমানিত হলেন, তার কৈফিয়ত তো দীপুকে দিতেই হবে, দিতেই হবে। আসুন, আসুন ভিতরে আসুন। আসুন স্যার, আসুন ভিতরে আসুন। এ কি, বাইরে কেন দাঁড়িয়ে আছো? এসো, ভেতরে এসো। আসলে নতুন বউ তো খুব লাজুক। আরে ভেতরে এসো, দেখো কি সুন্দর ঘর, দেখো। এসো 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 এসো। বলছিলাম কি স্যার, হ্যাঁ, আপনাদের লাগেজ টাগেজ তো কিছুই নেই না? আপনাদের নতুন বিয়ে হয়েছে, তারপরে এত সুন্দর স্ত্রী আপনার। আপনাদের বিবাহিত জীবন খুব ভালো কাটুক, আপনাদের সময়ও খুব ভালো কাটুক। তাই বলছিলাম কিছু বকশিস টকশিস যদি দিতেন আর কি। ও, বুঝতে পেরেছি, দাঁড়ান। এই নিন, এটা রাখুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আসুন, আমরা একটু বিশ্রাম নেব। ওকে স্যার, আসছি ম্যাডাম। এই দরজা আটকে দিচ্ছেন কেন? তা কি করবো? হ্যাঁ, সারা দরজা হাট করে খুলে রাখবো যাতে আপনি এই কোণের সারিয়ে ঘুরঘুর 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 করতে থাকেন, আর বাইরের লোকজন আপনাকে দেখে সন্দেহ করুক, আর আমাদের বার করে দিক হোটেল থেকে। সেসব আমি জানি না। আমি এই হোটেল করে দরজা বন্ধ করে কিছুতেই থাকবো না। বাবা, আমার বাড়িতে কিভাবে ছিলেন? ওখানে কি দরজা খুলে বসে থাকতেন, নাকি ওখানে দরজাটা অদৃশ্য ছিল? এই শুনুন, একদম ঝগড়া করবেন না বলে দিলাম। ঝগড়া আমি করছি না, ঝগড়া আপনি করছেন। আমি সবকিছু সামলানোর চেষ্টা করছি, আর উনি এসে বিগড়ে দিচ্ছে যত সব। এই একদম মেজাজ দেখাবেন না বলে দিলাম। আমার মাথা কিন্তু খুব গরম হয়ে আছে, সারাদিন কিচ্ছু খাইনি। তা আমিও তো সারাদিন কিছু খাইনি। মানে বিয়েটা তো আমার ছিল, আপনি খাননি কেন? আমি খাইনি কেন? খাইনি, দেখুন এসব কথা একদম বলবেন না তো। শুধু খাবার 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 করে যাচ্ছে, আর খাবারের কথা মনে করিয়ে দিচ্ছে। কত সুন্দর সুন্দর বিয়ে বাড়িতে খাবার ছিল, কিছু খেতে পারলাম না। আপনার জন্য আপনাকে এখানে এনেছি বলে আমি অত খাবার খেতে পারলাম না। মানেটা কি? এই দোষটাও আমার? আমি বলেছিলাম, আমি নিয়ে আসতে বলেছিলাম আপনাকে এখানে কলকাতায় পরীক্ষা দিতে। আমার বিয়েটা হয়ে যেত,
আর আপনি ওখানে বসে পাত পরে কবজি ডুবিয়ে খেতেন। পেটুক কথা কর। শুনুন, পেটুক বলুন আর যাই বলুন, হ্যাঁ বিয়ে বাড়িতে কিন্তু সবাই ওই খাবার খেতেই যায়। তা খেলেন না কেন? খেলেই তো পারতেন, শুধু শুধু আমার বিয়েটাকে ভেস্তে দিলেন। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তোর বাবা দরজা বন্ধ করে দিয়েছে, দরজা খুলছে না। কেন কেন মা কেন? বাবা তো একটু আগে পর্যন্ত অপুর হয়ে কথা বললো, তাহলে কি হয়েছে? জানি না। তোর বাবা তো অপুকে খুব ভালোবাসে, তাই চায় ওর স্বপ্ন পূরণ হোক, সেই জন্য হয়তো কথাগুলো বলেছে। কিন্তু পরক্ষণেই মনে পড়েছে বিয়ের আয়োজন করতে গিয়ে তো সর্বশান্ত হয়ে গেছে মানুষটা, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এদিকে বিয়েটাও হলো না, সব মিলিয়ে হয়তো মানুষটা ভয় পেয়ে গেছে। হ্যাঁ রে, তোর বাবা যদি ঘরের ভেতর কিছু একটা করে বলে। না না, বাবার কিচ্ছু হবে না মা, বাবার কিচ্ছু হবে না। তুমি আমার সাথে এক্ষুনি চলো, এক্ষুনি এসো, এসো। আপনার বিয়েটা যদি আমি ভেস্তে না দিতাম না, তাহলে এতক্ষণ ওই চাকরি না করতে পারার শোকে আপনি দেহ রাখতেন। তাতে আপনার কি? তাতে আমার কি? তাতে আমার কি? আমার জন্য আপনি আগেরবার পরীক্ষাটা দিতে পারেননি, সেই জন্য তো আমি এসব করলাম, না হলে আমার বয়ে গিয়েছিল। শুনুন, আপনি এক কাজ করুন, আপনি চেঞ্জ করে নিন, আমি দেখি বাইরে যদি কোনো খাবার টাবারের ব্যবস্থা করতে পারি। চেঞ্জ করবো মানেটা কি? এমন করে বলছেন যেন 2 সুটকেস ভর্তি করে জামা কাপড় নিয়ে এসেছি। চেঞ্জ করে নিন। তা আপনার যখন এতই বুদ্ধি, এত প্ল্যান করে মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে আমাকে এখানে নিয়ে এলেন, তা আরো 2টো জামা কাপড় তো প্যাক করে নিয়ে আসতে পারতেন, তাই না? ঠিক বলেছেন, একদম, এটা আপনি একদম ঠিক বলেছেন। ওখান থেকে বেরোনোর সময় আমার ওই প্যাকিং ট্যাকিং করে বেরোনো উচিত ছিল, তাই না? ঠিক বলেছেন। কি বুদ্ধি আপনার, সত্যি। তা আমি এখন কি করব? এসব জামা কাপড় পরে বসে থাকবো সারা রাত? উপায় নেই, সেটাই করতে হবে। হ্যাঁ, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, যদি খোলা থাকতো আমি আপনাকে কিনে দিতাম গিয়ে। সেই তো, দোকানপাট তো সব আপনার কেনা। রাজামশাই দীপু কুমার আসবেন, আমাদের এখান থেকে জামা কাপড় কিনে নিয়ে যাবেন। এই যে একদম বাজে কথা বলবেন না, আপনি কিন্তু ঝগড়া করছেন খুব। আচ্ছা ঠিক আছে, দেখুন না হোটেল রুমে ওই কাবার ফাবারে একটু খুঁজে দেখুন, অনেক সময় গাউন টাউন থাকে, থাকলে পরে নিন, জান। সেই তো, ওরা তো সবাই জানতো আমরা আসবো, সেজন্য তো গাউন রেখে দিয়েছে কাবার্ডে। আরে বাবা, হানিমুন কাপলদের জন্য থাকে, দেখুন না। বই গেছে আমার হানিমুন কাপলদের জামা কাপড় পরতে। আর তাছাড়াও আমরা হানিমুন কাপল টাপল নই। এক মিনিট, হোটেল রুমে হানিমুন কাপলদের জন্য কি কি রাখা থাকে সেটা আপনি কি করে জানলেন? তা বলছি, হানিমুন সম্পর্কে এত জ্ঞান আপনার আছে, সেটা আপনার মা জানে? আরে বাবা, আমি তো ওগুলো সিনেমা দেখে জেনেছি। এসব কথা বলতে না আমার একদম ভালো লাগছে না। আমার খুব ঘুম পেয়েছে, আমি শুয়ে পড়বো। আপনি এখানে শুয়ে পড়ুন খাটে, আর আমি সোফায় শুয়ে পড়বো। আমি সারা রাত এই বসে করে ঘুমাবো? তারপর আপনি আবার সকালবেলা বলবেন লাল টুকটুকে বউ হয়ে পরীক্ষা দিতে চলুন। আরে না না, সকালবেলা আপনি টোপর এই গয়নাগাটি সব খুলে রাখবেন, শুধু শাড়িটা পরে সুন্দর করে সেজে যাবেন পরীক্ষা দিতে। সেই তো। আচ্ছা দীপু বাবু, আমাকে আরেকটা হেল্প করে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, বলুন না কি হেল্প। আমাকে না সকালবেলা 2টো লাল কালির পেন এনে দেবেন। আচ্ছা ঠিক আছে, কি করবেন আপনি? এই যে লাল টুকটুকে বউ সেজে ওই লাল কালির পেন দিয়ে পরীক্ষায় লিখে আসবো, আর তাতে আমি গোল্লা পাবো। বুঝেছেন আপনি? আরে কি করছেনটা কি, মারবেন নাকি? ঠিক আছে, আমি দেখছি। আপনি এখন শুয়ে পড়ুন তো, আমিও শুয়ে পড়ি, আমার ভালো লাগছে না আপনার সাথে এখন কথা বলতে। এই, আপনি এখন ঘুমাবেন? হ্যাঁ ঘুমাবো। আপনার মতো বেহায়া নির্লজ্জ লোক আমি আর 2টো দেখিনি। এত টেনশনের মধ্যে কার ঘুম পায়? আমার ঘুম পায়, টেনশনে আমার ঘুম পায়। শাট আপ, অসহ্য। আমি ঘুমাবো না। শুনুন, ওই ভুলটা করবেন না, ঘুমিয়ে পড়বেন, ঠিক আছে? এখন যদি আপনি না ঘুমোন তাহলে আপনার মাথা ঠান্ডা হবে না, আর মাথা যদি ঠান্ডা না হয় তাহলে পরীক্ষা খারাপ হবে। পরীক্ষা যদি খারাপ হয় তাহলে একটা বড় গোল্লা পাবেন, আর যদি গোল্লা পান তাহলে সেই দোষটাও আমার ওপরেই আসবে। আমি আর কোনো দোষের ভাগীদারি হতে পারবো না, ঠিক আছে? আমাকে ঘুমোতে দিন। গুড নাইট। হ্যাঁ, শুয়ে ঘুমিয়ে পড়লো? কে রে বাবা, সুইচ আছে নাকি? টিপলো আর অমনি ঘুমিয়ে পড়লো। এই যে শুনছেন, আমি কিন্তু এভাবে ঘুমাতে পারবো না। কি হলো, শুনতে পাচ্ছেন আপনি? অসহ্য বাজে লোক একটা। এই যে
শুনুন, আপনি তখন আমাকে তুমি তুমি করে ডাকছিলেন কেন? কি হলো উত্তর দিন। আরে এই যে একবার ঘুমিয়ে পড়লে আমি আর বেশি বাজে বকতে পারি না। মানুষটা ঘুমের মতো কথা বলে, যা তা। দূর বাবা, ভালো লাগে না। বাথরুমটা ওই তো। অনেক বড় অন্যায় করেছি আমি সেদিন, তাই আজ সব শুধরে নেওয়ার চেষ্টা করছি অপু। আমি আমার সব অন্যায় শুধরে নিয়ে আপনাকে আপনার স্বপ্ন পূরণের পথে পৌঁছে দেব অপু। তারপর আমি আপনার রাস্তা থেকে সরে যাব। আজ পরিস্থিতির চাপে আমাদের দুজনের রাস্তা যতই এক হোক না কেন, ভবিষ্যতে কখনো কোনো দিনও আমাদের দুজনের রাস্তা এক হতে পারে না। আমি যদি মনে প্রাণে চাইও তাও পারে না, কারণ এটাই ভবিতব্য, এটাই ডেস্টিনি। কারণ আমার মা অপুকে কখনো মেনে নেবে না, আর আমি কখনো আমার মায়ের মতের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না, কখনো পারবো না, কখনো না। বাবা, ও বাবা, বাবা দরজাটা খোলো না বাবা, কেন এরকম করছো? ও বাবা দরজাটা খোলো না। ও মা দেখো না, দরজাটা খোলো না। শোনো না, শোনো না, দরজাটা খোলো। হ্যাঁ, একবার দরজাটা খোলো। শুনছো বাবা? ও বাবা, বাবা কেন এরকম করছো? দরজাটা একবার খোলো না। ওগুলো রাগ করে নিজেকে এভাবে কষ্ট দিও না বাবা। ও বাবা দরজাটা খোলো না বাবা। তুমি তো জানো বলো যে অপু ছেলে মানুষ, ও কি করতে কি করে ফেলেছে বাবা, একটা ভুল করে ফেলেছে। ও বাবা দরজাটা খোলো, দয়া করে দরজাটা খোলো। তোমার কিছু হয়ে গেলে আমরা কি করবো বলো? ও বাবা দরজাটা খোলো না বাবা। বাবা, অপুর বাবা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। ভেতরে ঢুকে কিছু একটা করে টরে না বসে, তাহলে তো সারা রাত ধরে ছোটাছুটি, থানা, পুলিশ। উফ, আমার রাতের ঘুমটাই নষ্ট হয়ে যাবে, ভাল লাগছে না আমার। আচ্ছা কি বলছো তুমি? এখন কি এসব কথা বলার সময়? দয়া করে একটু চুপ করো। তুই চুপ করে থাক। দেখো মেজে বৌদি, মেসমশাই কিন্তু সেজে বৌদির বাবা হন। আজকে যদি ওনার কিছু একটা ভালো মন্দ হয়ে যায়, সে তাহলে কিন্তু সেজে বৌদি সবচেয়ে বেশি কষ্ট পাবে। সেটা তুমি কিন্তু খুব ভালো করে জানো। বর্ষা চুপ করে থাক, বাচ্চা বাচ্চার মতন থাকবি। তাড়াতাড়ি খেয়ে আগে গাড়িতে ওঠ, আমরা বাড়ি ফিরবো আজকে। এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই বাড়ি ফিরবো আমরা, নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখবো? দরজাটা খোলো না বাবা। ও বাবা দরজাটা খোলো না। মাসিমা, মাসিমা শুনুন, আমার কথাটা শুনুন। এভাবে দরজা ধাক্কা দিয়ে কিচ্ছু হবে না, দরজাটা ভেঙে ফেলতে হবে। বাড়ির ছেলেরা সব কোথায় গেল? তাড়াতাড়ি এসো, দরজা ভাঙতে হবে। কি ব্যাপার মেজো বৌমা, এত চেঁচামেচি কিসের? কি হয়েছে? দেখুন না কি অবস্থা দিকে। কি হয়েছে মেজো বৌমা, কি হয়েছে? কি বাবা, বাবা দেখুন না বাবা, বাবা কিছুতেই দরজা খুলছে না। কি সুবীর বাবু, দরজা বন্ধ করে আছেন কেন? বসাই দরজাটা খুলুন। কি হচ্ছে কি এসব? এটা কি দরজা বন্ধ করে বসে থাকার বয়স নাকি? তুমি একটু চুপ করবে? অনেকক্ষণ অনেক কথা বলেছো, সহ্য করেছি। আমার একটা ধৈর্যের সীমা আছে, একটু চুপ করো তুমি, একটু চুপ। যদিও সব কাকে বলছি, তোমাকে বলা মানে অরণ্যের রোদন, সবই বৃথা। নিজের মাথাটা তো খারাপ করেইছো, এবার দিদির মাথাটা খাচ্ছ। দেখে যাও অবলা, দেখে যাও ক্রমাগত একটা মানুষকে অপমান করার কি ফল ফলছে, দেখে যাও মানুষটা না কি করে বসে। একবার দেখো, ভালো করে তাকিয়ে দেখো। বারবার বারণ করেছিলাম মানুষগুলোকে এত অপমান করো না, এত অপমান করো না, কোনো কথা শোনোনি আমার। সত্যি বলছি, আর যদি সেজে বৌমার বাবার কিছু একটা হয়ে যায়, আমি তোমায় কোনোদিন ক্ষমা করবো না বলা। এরকম করে বলছো কেন? আমি কি কারো সর্বনাশ চাইতে পারি? সর্বনাশ না চাই, দেখ গিয়ে হয়তো ভেতরে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, আর বাইরে সবাই ভাবছে যে উনি বোধহয় আত্মঘাতী হচ্ছেন। যত সব নাটক। দয়া করে এমন কথা বলবেন না দিদি, উনি কোনো নাটক করছেন না। ওনার মনের অবস্থা সত্যি ভালো নেই। কেন আপনারা বুঝতে পারছেন না? মানুষটা দেওয়ালে পিঠ থেকে গেছে, সর্বশান্ত হয়ে গেছে। এখন যখন জ্ঞান ছিল তখন মেয়েকে পালাতে সাহায্য করেছিলেন কেন? আমার মেয়েটা তা না হলে যে মরে যেত। আর এখন যে স্বামী মরতে বসেছে তার বেলা? না না, ও কথা বলবেন না, ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ গো, দরজাটা খোলো, দরজাটা খোলো না, দরজাটা খোলো। তুমি ওর ওপর রাগ করে এমনটা করছে বলো, কিন্তু ওর তো কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই।
শুনছো, ওর কোনো দোষ নেই। আমি ওকে পাঠিয়েছিলাম, বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই। শুনুন বেয়ান, শুনুন, এভাবে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে অনুরোধ উপরোধ করলে ওকে ফেরানো যাবে না। উনি বদ্ধপরিকর, উনি কি করতে চলেছেন আমি জানি না, আমার খুব ভয় করছে। দয়া করে ছেলেদের ডাকুন, দরজাটা ভাঙার ব্যবস্থা করুন। সূর্য, রবি, একবার এদিকে আয়। বড়দা, চোরটা তোরা একবার এদিকে আয় না রে। বড়দা, কি হয়েছে? কি হয়েছে? দেখ না, বাবা দরজা বন্ধ করে রেখেছে, খুলছে না। বাবা দরজাটা খোলো বাবা। তুমি ঠিক আছে তো বাবা? বাবা তুমি এত করে ডাকছে, তুমি কোনো সাড়া দিচ্ছ না? বাবা সব ঠিকঠাক আছে তো বাবা? তুমি এরকম একটা কাজ করতে পারো, এটা তো আমরা ভাবতেই পারছি না। বাবা আমরা তো তোমায় দৃঢ় মানুষ বলে জানতাম, আর তুমি কি না এরকম? হ্যাঁ, এতক্ষণ ধরে ডাকছিলাম, তুমি সাড়া দিচ্ছিলে না কেন? তুমি কি নিজের কোনো ক্ষতি করতে চাইছিলে? কেন বাবা, কেন এরকম করলে বলো তো? কেন তুমি ঘরে দরজাটা বন্ধ করে রেখেছিলে? ওদিকে যে আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল বাবা, কেন তুমি দরজা বন্ধ করে রেখেছিলে? আমি জানি বাবা, আমি জানি তুমি শুধুমাত্র অপুর জন্য নয়, তুমি আমার জন্য যে খুব চিন্তা করছো। আমি জানি তুমি ভাবছো যে শ্বশুর বাড়িতে যদি আমাকে ঢুকতে না দেয়, ওরা যদি ওই বাড়ি থেকে আমায় তাড়িয়ে দেয়, তাহলে আমার কি হবে? তাই তো বাবা, বলো না, তাই তো? তাহলে তুমি নিজেকে এভাবে শেষ করে দিতে যাবে বাবা? কেন বাবা তুমি দরজাটা বন্ধ করে রেখেছিলে কেন? আরে মশাই, আপনি তো আচ্ছা মানুষ, আপনি তো আমাদের সব হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছিলেন। আমি মানছি যে আমার পরিবারের মানুষজন আপনার পরিবারকে যথেষ্ট অপমান করেছে, কিন্তু তার জন্য আপনি আত্মহননের পথ বেছে নেবেন? না বেয়াই মশাই, না। আমি অপুর মতো একটি দৃঢ় মনের মেয়ের বাবা, তাই আমি কি কোনো দুর্বল মনের মানুষের মতো কোনো কাজ করতে পারি? আত্মহনন কাপুরুষের কাজ, বাঁচতে হয় আত্মবিশ্বাসের সঙ্গে। কাপুরুষের কাজ আমি করতে পারি না। তোমার চোখে জল কেন? আসলে অপুর ডায়েরিটা পড়ছিলাম গো, তাই ডায়েরিটা পড়তে পড়তে চোখে জল চলে এলো। ডায়েরি? অপু আবার ডায়েরি লিখতো নাকি? এখন তো দেখছি লিখতো। আসলে আমিও জানতাম না, জানবো কি করে? আমি যে আমার মেয়েদের মনটাকে বোঝবারই চেষ্টা করিনি কখনো। সারা জীবন ধরে শুধু বকাবকি করেছি, মেরেছি, শাসন করেছি। বাবা না আমি, ওদের বোঝবারই চেষ্টা করিনি। এখন ওই ডায়েরির পাতাগুলো উল্টাচ্ছিলাম, পড়ছিলাম, আর চোখে জল এসে গেল। আসলে এটা জল ঠিক নয়, আনন্দাশ্রু বলতে পারো তোমরা। আমি জানতাম বাবা যে অপু ডায়েরি লিখত, কিন্তু ওর ডায়েরি আমি কখনো পড়ে দেখিনি। পড় না মা, পড় 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 না। দেখ বোন কি লিখেছে, দেখ দেখ। পড়ো মা, পড়ো, পড়বে পড়বে, পড়ো পড়ো। তবে পড়লে এটুকু আমি তোমাদের বলতে পারি, তোমাদের সবার কিন্তু হিংসে হবে, আমার ওপর ভীষণ হিংসে হবে, এটুকু আমি বলতে পারি তোমাদের। মানে সারা ডায়েরি জুড়ে শুধু বাবার বাবার বাবা, বাবাকে নিয়ে লিখেছে বড় মা। আমার অপু আসলে ও প্রচুর পড়াশোনা করবে, পড়াশোনা করে চাকরি করবে, চাকরি করে আমার পাশে দাঁড়াবে, বাবার পাশে দাঁড়াবে। ও না কি করবে জানো? ও বাথরুমে নাকি একটা গিজার লাগাবে। ও যে জানে আমি ভীষণ শীত কাতুরে, তাই ও গিজার লাগিয়ে দেবে আমার জন্য বাথরুমে একটা, যাতে স্নান করতে গিয়ে আমার কোনো কষ্ট না হয়।
আচ্ছা ও কি লিখেছে আমি 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 পড়ে শোনাই, হ্যাঁ একটা জায়গায় আমি পড়ি, দেখো লিখেছে, বাবা চাকরিটা পেয়েই আমি একটা স্কুটি কিনবো আর তোমাকে রোজ স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো। আমি যে রোজ দেখি বাবা তুমি ভাতটাও ঠিক মতো খেতে পারো না, কোন রকম করে একটু মুখে কিছু দিয়ে ছুটতে চলে যাও স্টেশনে, পাছে ট্রেনটা মিস করো। রোজ অফিস থেকে কি ক্লান্ত হয়ে ফেরো তুমি, তোমার পায়ে ব্যথা করে বাবা। আমি চাকরিটা পেয়ে নি, দেখবে এসব কোনো কষ্ট আর তোমার থাকবে না। জানো বাবা, তোমার জন্য আমি একটা ফটোক্রোম্যাটিক চশমা বানিয়ে দেব, যাতে রোদে বেরোতে তোমার কোনো কষ্ট না হয়। পাগলি মামা, তুমি কেন আমাকে চাকরিটা করতে দিলে না বাবা? কেন? আমি যে আর তোমাদের পাশে কোনোদিন দাঁড়াতে পারবো না। আমি ভেবেছিলাম অন্তত তুমি শেষ পর্যন্ত আমাকে বুঝবে, আমি ভেবেছিলাম বাবা, কিন্তু তুমিও শেষ পর্যন্ত আমাকে বুঝলে না, বুঝলে। আমরা আমাদের মেয়েটাকে কোনোদিন বুঝলাম না। না বেআই মশাই, আমি স্বীকার করতে বাধ্য যে আপনার অপুমা একেবারে হীরের টুকরো মেয়ে। একদম ঠিক কাজ করেছিস মা, একদম ঠিক কাজ করেছিস তুই। হ্যাঁ, এর জন্য হয়তো অনেক খরচাপাতি হয়ে গেল আমার, একেবারে প্রায় সর্বশান্তই হয়ে গেলাম, অনেক হেনস্থা হতে হলো, অপদস্থ হতে হলো, আরো হয়তো হতে হবে আমাকে, হয়তো এক ঘরে করে দেবে আমাকে। কিন্তু যে কাজটা আমার করবার কথা ছিল বাবা হিসেবে, সে কাজটা আমি করতে পারিনি। সে কাজটা করেছে বেআই মশাই আপনাদের দীপু। হ্যাঁ বেয়ান, আপনাদের দীপু করেছে সেই কাজটা, একেবারে উচিত কাজ করেছে। হ্যাঁ, একদম ঠিক করেছে, ঠিক কাজ, ঠিক। একদম বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না আপনি। আসলে মনে মনে হিসেব করছে তো কি করে অপুকে দীপুর ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, বুঝেছিস? না না, আমরা এরকম কিছুই ভাবিনি। আপনারা কি ভাবছেন সেটা আপনাদের মনেই আছে। তবে সেজ বৌমা, তোমাকে একটা কথা বলি, যদি সত্যি শ্বশুর ঘর করতে হয় তাহলে কিন্তু কোনোদিনও বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখা যাবে না, আমি বলে দিলাম। মা, হ্যাঁ, আর একটা কথা, কোনোদিনও তুমি বাপের বাড়িতে আসতে পারবে না, কোনোদিনও না। সমস্ত নাটক একটু পরেই হয়তো বলবে দুই মেয়েকে একই পরিবারে যদি গোছিয়ে দেওয়া যায়, বুঝেছিস? করো, চুপ করো, তুমি একটু চুপ করো ছোট, একটু শান্তি দাও আমাকে। চল তো দিদি, চল এখান থেকে। হ্যাঁ যাও 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 যাও। হ্যাঁ বেআই মশাই, বলছিলাম যে আমাদের এখন যা কিছু করার শান্ত হয়ে করতে হবে, হ্যাঁ শান্ত মাথায় করতে হবে। আমার ধারণা কাল ওরা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসবে। কিন্তু বাড়ি ফিরে এলেও কি অপুকে আর গ্রামের লোকেরা মেনে নেবে? বেশ হবে, গ্রামের লোকে মেনে নেবে না? বেশ হবে, খুব ভালো হবে। দিদি তুই দাঁড়িয়ে আছিস কেন? চল না, চল চল এখান থেকে। যে যা খুশি বলে বলুক, যা খুশি করে করুক। আজ আমার অপুর জন্য ভীষণ গর্ব হচ্ছে। হ্যাঁ রে মা, ভীষণ গর্ব হচ্ছে। জানি না অপুটা এখন কোথায় আছে, কি করছে, আমি কিছু জানি না। সারাটা দিন না খেয়ে আছিস মা। অপুটা আমার খিদে সহ্য করতে পারে না, তাই না পরমা? আমি তো না খাইয়েও রেখেছি তোকে, মেরেছি, কিন্তু আজ গর্ব হচ্ছে রে মা। তুই যেখানে আছিস ভালো থাকিস। আমি বাবা বলছি, আমার সমস্ত আশীর্বাদ, আমার সমস্ত শুভেচ্ছা তোর সঙ্গে আছে মা। যে লড়াইয়ে গেছিস জয়ী হয়ে ফিরে আসিস মা।
ভালো থাকিস, ভালো থাকিস তুই। দাদা আপনার দোকান এখনো খোলা আছে? ওদিকে তো সব বন্ধ হয়ে গেছে। আমার দোকানে যতক্ষণ খাবার থাকে ততক্ষণ খোলা থাকে। বা বলছি দাদা আপনার কাছে ওই চিকেন চাউমিন পাওয়া যাবে? আরে সব পাওয়া যাবে, কি খাবেন বলুন? চিকেন চাউমিন, এগ রোল, চিকেন রোল, যা খাবেন, এমনকি বিরিয়ানি, মোমো সব আছে। না না, অত কিছু চাই না আমার, আপনি আমাকে শুধু একটা ওই এগ চিকেন চাউমিন করে দিন। ঠিক আছে, একটু অপেক্ষা করুন, এখনই দিচ্ছি। এই লক্ষণ, একটা এগ চিকেন চাউমিন বানিয়ে দাও তো, একটু তাড়াতাড়ি করো। আচ্ছা দাদা, বলছিলাম যে এখানে কি জামা কাপড়ের দোকান সব বন্ধ হয়ে গেছে? মানে মহিলাদের জামা কাপড় আর কি। এত রাত্রে জামা কাপড় তখন খোলা পাবেন কোথায়? কেন, খুব কি দরকার? বলছি আপনার সঙ্গে কি কোনো মহিলা আছে নাকি? কেন কেন বলুন তো? না না, আসলে অনেকেই আছে যারা লাভার দিন নিয়ে কলকাতায় চলে আসে পালিয়ে বিয়ে করার জন্য, তারপর এইসব কেনাকাটা করে। আর আসলে কলকাতা আসলে তো এই এলাকায় ওঠে সবাই, তাই বলছিলাম আর কি। তা আপনার কেসটা কি দাদা? লাভারকে কি এক কাপড়ে নিয়ে এসছেন নাকি? না না, তেমন কিছু না। শোন দিদি, এই যে নাটক শুরু হয়েছে না, এটা কিন্তু অনন্তকাল ধরে চলবে। আর আমি তোকে বলে দিচ্ছি, এই নাটক টাটক করে ওই বদ বুদ্ধি ঠোঁট কাটা ধিঙ্গি মেয়েটাকে আমাদের দীপুর ঘাড়ে চাপানোর চেষ্টা করবে। তুই দেখে নিস, আমার কথা মিলিয়ে নিস। কখনো না, কখনো হতে দেবো না, কখনো হতে দেবো না। ওরা তো তাই বলবে, তুই বুঝতে পারছিস না কেন? ওরা তো তাই বলবে, ওরা বলবে যে ওই অপু যেহেতু দীপুর সঙ্গে সারা রাত বাইরে কাটিয়ে এসছে, সেজন্য দীপুকেই অপুর সঙ্গে বিয়ে করতে হবে। দীপু কোনোদিন অপুকে বিয়ে করবে না, কোনোদিনও না, আমি ঠিক জানি। আমি তো জানি সেটা। আমাদের দীপু তো ভালো মানুষ, সহজ সরল ছেলে। ও তো অপু আর ওই পরিবারের ওই সব বদ বুদ্ধির ঘোর প্যাচ বোঝেই না। জানিস, আমার কিন্তু প্রথম না দীপুর ওপরে খুব রাগ হয়েছিল, খুব রাগ হয়েছিল। আমার মনে হয়েছিল তুই দীপুকে ভালো করে মানুষ করতে পারিসনি। ওই বেশি আদর টাদর দিয়ে তুই দীপুর মাথাটা খেয়েছিস। না মানে বুঝতে পারছিস না কেন? আমার প্রথম একটিবারের জন্য এই কথা মনে হয়েছিল, তারপর তো আমি বুঝতে পেরেছিলাম দোষটা আসলে ওই মেয়ে অপু। আমাদের দীপুর কোনো দোষ নেই, আমাদের দীপু কোনো দোষ করতেই পারে না। একদম ঠিক কথা বলেছিস, আমাদের দীপু কোনো দোষ করতে পারে না, কোনো দোষ করতে পারে না আমাদের দীপু। ওই অপুকে দীপু বিয়ে করবে না, দেখে নিস, কোনোদিনও বিয়ে করবে না, কোনোদিনও না। আর যদি ওরা বাধ্য করে তখন এই অপুর বাবা যে নাটক টাটক শুরু করেছে, এইসব নাটক করে ভয় টয় দেখিয়ে যদি দীপুকে বিয়েতে রাজি করে নেয়, তখন 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 আমাকে মরে যেতে হবে। বাজে লোক একটা, বাথরুম থেকে বেরোলাম আর উনি নেই। ও, তার মানে তখন ঘুমানোর ভান করা হচ্ছিল, যত সব। তাহলে নিশ্চয়ই আমার জন্য খাবার আনতে গেছে। কি দরকার ছিল খাবার আনতে যাওয়ার? এতবার করে বারণ করলাম, একটা কথা যদি শোনে আমার। আপনার জন্য খাবার নিয়ে আসি, ন্যাকামি। একটা রাত না খেয়ে শুলে কি হতো? কোন মহাভারতটা অশুদ্ধ হতো? অবশ্য আমি তো নিজেই না খেয়ে থাকতে পারি না, কিন্তু তাও একবার তো বলে যেতে পারতো আমায়। এখন সবকিছু ভেঙে চুড়ে দিয়ে সব গোছাতে শুরু করেছেন, পণ্ডিত একজন। বাড়িতে একটা ফোন করে নি। যা, ফোনটা তো বাড়িতেই ফেলে এসেছি। একবারও তো ঘরে যোগাযোগ করতে পারিনি, মায়ের সাথে, দিদি ভাইয়ের সাথে
খুব কথা বলতে ইচ্ছে করছে। ফোন থাকলে একটু কথা বলতাম, খোঁজ নিতাম। বাবার জন্য তো মন খারাপ করছে। শুকুর আমি ভালো জায়গায় বিয়ে দিয়েছি, এবার তোমার বিয়ে আমি ভালো জায়গায় দেবো, তাহলেই আমার শান্তি। আবার কোথাও পালিয়ে টালিয়ে যাস না কিন্তু। এবার আমি নিজেকে শেষ করে ফেলবো, আমি আত্মঘাতী হব। বাবা কেমন আছে কে জানে। আমি নিজেকে শেষ করে ফেলবো, তবু অপুকে কোনোদিন বাড়ির বউ হিসাবে মেনে নেবো না, কোনোদিনও না। আমি নিজেকে শেষ করে ফেলবো, আমি মরে যাবো। ছি ছি ছি, তুই কি বলছিস দিদি? তুই কি বলছিস? ওই দিনকে ভগবতী মেয়েটার জন্য তুই নিজেকে শেষ করে ফেলবি কেন? একবার আমাদের কথা ভাববি না? আমাদের তাহলে কি হবে বল? আমরা তো অনাথ হয়ে যাবো। তাহলে কি করবো যদি আমি আমাকে বলে দে, আমি কি করবো? আমার দীপুর জন্য আমি কি করতে পারি বল? দিদি রে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? শোন, দীপু আর অপু তো বাসে করে গেছে। ওই বাসের যে লাস্ট স্টপেজটা, তার আশেপাশে ওরা নিশ্চয়ই থাকবে। তা ওই জায়গাটার যিনি পুলিশ অফিসার, তিনি আমার খুব পরিচিত। আমি তাকে দীপুর নাম্বার দিয়ে দীপুর খোঁজ নিতে বলেছি। ওই ফোন নাম্বার দিয়ে ওই সব লোকেশন ট্র্যাক করে না, ওই দিয়ে দীপুর লোকেশন ট্র্যাক করতে বলেছি। উনি রাজি হয়েছেন? হ্যাঁ হয়েছেন তো, একটু আগে ফোন করেই আমাকে জানিয়েছেন। কোথায়? হ্যাঁ, দীপু ওই বাস স্টপের কাছাকাছি একটা হোটেলে আছে। আর দীপু বোধহয় ওই হোটেলে ওই মেয়েটার সঙ্গে একই ঘরে আছে। বলিস না, এই কথাটা আর বলিস না। আমি এই কথাটা শুনতে চাই না জ্যোতি, আর শুনতে চাই না। শুধু ভাবছি আমার দীপুর কি হবে জ্যোতি, আমার দীপুর কি হবে, আমার দীপুটার কি হবে? কি হবে? তুই অত চিন্তা করছিস কেন রে? আমি তো আছি। দীপুর কি হবে? দীপুর কিছুই হবে না। আমি ওই অফিসারকে বলেছি তো, ওই মেয়ে যা খুশি হোক, মেয়েটা চলে যাক, আমাদের দীপু যেন ভালোই ভালোই থাকে। ওরা যেন আমাদের দীপুকে ভালোই ভালোই হালি শহরের বাড়িতে নিয়ে আসে। উনি তাতে রাজি হয়েছেন তো? আলবাত রাজি হয়েছেন। রাজি হবেন না মানে? আলবাত রাজি হয়েছেন। আমি কিছুতেই ওই মেয়েটার প্ল্যানিং সফল হতে দেব না, দীপুকে ফাঁসানোর, কিছুতেই না। তুই আমার লক্ষ্মী সোনা ছোট, তুই একমাত্র আমাকে বুঝিস জ্যোতি, তুই একমাত্র বুঝিস। তুই ওনাকে বল আমার দীপুকে যেন উনি ভালোভাবে আমার বাড়িতে পৌঁছে দেন। আর যদি উনি দেখেন যে দীপু কথা শুনছে না, তাহলে যেন জোর করে টানতে টানতে আমার বাড়িতে এনে হাজির করেন, একদম ওখানে বলে দে। তারপর দীপুকে শাসন করার দায়িত্ব আমার দীপুকে আমি শাসন করব, আমি। এখন ফোন করেছিস কেন? ফোনটে মোটকা কিন্তু আমার হেভি গরম আছে। হ্যাঁ, ওই বিয়ের আসর থেকে অপুকে তুলে আনবো ভেবেছিলাম, তার আগেই পাখি ফুরুত হয়ে গেল দিদির দেওরের সঙ্গে। সব ঝামেলা আমি করলাম, আর এখন পুরো ক্ষীরটা খাচ্ছে দীপু। ক্ষীর নয় গুরু, চাউমিন নিচ্ছে, চাউমিন। মানে? ওই যে ছোকরাটা যে তোমার পাখিকে নিয়ে একদম ফুরুত, সে কিন্তু কলকাতা এসে গেছে। এখন একটা চাউমিনের দোকানে চাউমিন কিনছে, একদম আমার চোখের সামনে। কি বলছিস? আমার মনে হচ্ছে ওই পাখিকেও এখানে কলকাতায় নিয়ে এসেছে। তার মানে অপু ওইখানেই আছে, আশেপাশেই কোথাও আছে। যা গিয়ে লোকটাকে ফলো কর, যা। হ্যাঁ গুরু, এক্ষুনি যাচ্ছি। যা, কোথায় গেল? এই বলছি, এক্ষুনি যে লোকটা চাউমিন কিনছিল কোথায় গেল? এই তো এদিকে গেল। ওইদিকে? এদিকে। আমি তোমার মাথা হেট করে দিতে চাইনি বাবা, আমি তোমার কথা মতোই বিয়েতে রাজি হয়েছিলাম। দীপু বাবুর জোরের কাছে মায়ের কথায়
আমি তোমায় দেয়া কথাটা রাখতে পারলাম না বাবা। ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আমার স্বপ্নের কাছে তোমায় দেয়া কথাটা হেরে গেল বাবা, হেরে গেল। সরি বাবা, সরি।